নিরামিষ দিনে সন্ধ্যে জলখাবার হিসেবে পনির দিয়ে দারুণ স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া পনির টিক্কি রোল। একদম ঘরোয়া উপকরণে খুব সহজভাবে বানাবো। আপনারা যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। খেতে এতটাই ভালো হয় যে যে কোনো আমিষ রোলকে টেক্কা দেবে। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে রোলের জন্য ময়দা মেখে নেব। নিয়েছি একটা বড় জায়গায়, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ ময়দা, ওজনে আছে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন জোয়ানটা অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসবে আর তার সাথে হজমেও সাহায্য করবে। 1 টিস্পুন চিনি। শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 200 গ্রাম ময়দার জন্য 2 চামচ সাদা তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো রেডি করে নেব। ময়দার ডো মেখে নেওয়া হয়ে গেছে, দেখুন বেশ হালকা একটু সফট করে মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। পনির রোলের পুরটা রেডি করে নেব। সেজন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1 চামচ উঁচু উঁচু করে ছোলা ছাতুর জায়গায় আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থাকা অবস্থাতেই নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট ধরে ছাতু ভেজে নেব। 1 মিনিট ধরে ছাতু হালকা ভাজা হয়ে গেলে সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 2 চামচ সর্ষের তেল। কয়েক সেকেন্ড ছাতু তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই ছাতুর টেক্সচার অনেকটা লিকুইডের মতন হয়ে যাবে। ছাতু দেখুন লিকুইডের মতন হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি রঙের জন্য দিচ্ছি, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কালারটা ভালো আসবে। এইভাবে নেড়ে চেড়ে মেশাতেই আমি আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ আমি এখন সামান্য পরিমাণে দিলাম, আবারও পরে লবণ অ্যাড করব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা 2 চামচ টক দই। কড়াই ওভেনে বসিয়ে দেওয়ার পর ছাতু ভাজা থেকে শুরু করে ছাতুর মধ্যে আমি যা যা উপকরণ অ্যাড করেছি পুরো প্রসেসটাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে, আর টক দই অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ খুব বেশি টেম্পারেচারে টক দই মশলার সাথে মেশাতে গেলে টক দই কিন্তু ফেটে যাবে। টক দই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি আবারও অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু সবজি। দিয়ে দিলাম সবার প্রথমে 3/4 কাপ কুচিয়ে রাখা বাঁধাকপি, 1/2 কাপ লম্বলম্বি করে কেটে নেওয়া গাজর, টুকরো করে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের টমেটো, অর্ধেক কয়েক টুকরো ক্যাপসিকাম। সব সবজি কিন্তু আমি এখানে লম্বলম্বি করে কেটে নিয়েছি। আর যেহেতু নিরামিষ বানাচ্ছি তো সেই কারণে পেঁয়াজ এখানে অ্যাড করলাম না। আপনারা চাইলে পেঁয়াজ এখানে অ্যাড করতে পারেন। তাহলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে আমি কুক করে নেব, যাতে সবজি হালকা ভাজা হয়ে গিয়ে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা হতে হতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দেব 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলার মধ্যে আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, দোকান থেকে কেনা সানরাইজ প্যাকেটের।
এমনি নর্মাল যে লবঙ্গ, এলাচ, দারচিনির গরম মশলা গুঁড়ো হয় সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন বিট লবণ। সবজি কিন্তু 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা 200 গ্রাম পনির, একটা বড় দেখে কুচনো কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কাসুরি মেথি, আর এরই সাথে দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 3/4 কাপ জল। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে কুক করে নেব। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। পুর কিন্তু প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। বেশ একটা হালকা চটপটা স্বাদ আসবে, আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। গ্রেভিটা একটু টেনে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। পুর কিন্তু একদম তৈরি। দেখুন হালকা শুকনো শুকনো হয়ে গেছে। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। একটা প্লেটের উপরে তুলে নিয়ে আমি একটু ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার ময়দার ডো থেকে লেচি কেটে নিয়ে আমি বেলে নেব। লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। সারফেসের ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে লেচির গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে পাতলা করে চওড়াভাবে বেলে নেব। একদম পারফেক্ট রুটির মতন করে যে বেলতে হবে তা কিন্তু নয়, মোটামুটি একটু পাতলা আর চওড়া করে বেলে নিলেই হবে। দেখুন বেশ পাতলা করে চওড়া করে বেলে নিয়েছি। এবার আমি বেলে রাখা রুটিটার উপরে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। চামচের পেছন দিয়ে তেল রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দেব। চারদিকে কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে। তেল রুটির ওপরে চারদিকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর 2 থেকে 3 চিমটে শুকনো ময়দা নিয়ে রুটির ওপরে এইভাবে ছিটিয়ে দেব। এবার সারের কুচি দেওয়ার মতন করে ভাঁজ করে নেব। আমি যেহেতু লাচ্চা পনির রোল বানাবো, তো সেই কারণে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা নর্মাল রুটির মতন বেলে নেবেন। লাচ্চা পরোটা বানিয়ে নিয়ে রোল বানালে খেতে কিন্তু দারুণ হয়। ছোটবেলায় আমরা যেভাবে কাগজের পাখা তৈরি করতাম ওইভাবে ভাঁজ করে করে তারপর এইভাবে টেনে টেনে একটু লম্বা করে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিটাও ঠিক একইভাবেই বানিয়ে নেব। ভাঁজ করে নেওয়া লেচিটা নিয়ে এবার আমি মিডিয়াম থিকনেসে বেলে নেব। একটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, বাকিটাও ঠিক একইভাবে বেলে নেব। ভাজার জন্য ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া মাঝারি গরম হয়ে গেলে আমি রুটি বা পরোটা যাই বলুন তাওয়ার উপরে দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে 1 মিনিট ধরে সেঁকে নেব। পরোটার উপরের দিকটা হালকা শুকনো শুকনো হয়ে গেলেই তখনই বুঝে নিতে হবে যে নিচের দিক থেকে হালকা সেঁকা হয়ে গেছে। 1 মিনিট ধরে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর তারপর 1 থেকে 1.5 চামচ সাদা তেল দিয়ে পরোটা আমি ভেজে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। পরোটার উপরে তেল দেওয়ার পর তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রোলের জন্য প্রথম রুটি বা পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। বাকিটাও ঠিক একইভাবে ভেজে নেব। এবার রোল বানিয়ে নেওয়ার পালা। বোর্ডের ওপরে রেখে আমি ওপরে দিয়ে দিচ্ছি বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 1 চামচ মিউনিস, ভেজ মিউনিস এখানে ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দেবো 1 চামচ ধনেপাতা পুদিনার চাটনি। দুটো ভালো করে মিশিয়ে নিয়ে
রুটিটার উপরে আমি স্প্রেড করে দেব। রুটির চারদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব 2 চামচ পনিরের পুর। রুটির এক সাইড বরাবর দিয়ে দেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ নিরামিষ টমেটো সস। এর সাথে দিয়ে দিচ্ছি আমার বাড়িতে বানিয়ে নেওয়া 1 চামচ নিরামিষ চিলি সস। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া চিলি সস। এই চিলি সসের রেসিপি চ্যানেলে এর আগে আমি দিয়ে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে নেওয়া শসা। ওপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বিট লবণ, আর তার সাথে কয়েক ফোঁটা পাতিলেবুর রস। সবশেষে বিট লবণের উপরে এই পাতিলেবুর রসটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, আর তার সাথে একটা চটপটা স্বাদও আসবে। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের পনির টিক্কি রোল। খেতে ভীষণই ভালো হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।